সিলেটের ঘরের ছেলে তানজিম হাসান সাকিব দৌড়ে আসছেন বল করার জন্য। এই ডেলিভারি দিলেন, ব্যাটসম্যান ডিফেন্স করলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। তানজিম হাসান সাকিব সিলেটের ঘরের ছেলে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্য অ্যাশেজ, মানে গরিবের অ্যাশেজ বলে আসলে দর্শকরা সম্বোধন করেন, সেই অ্যাশেজ কিন্তু মাঠে গড়িয়েছে। স্কোয়াডে তানজিম হাসান সাকিবের থাকার সম্ভাবনা ছিল, কারণ প্রথমবারের মতো তিনি আসলে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। সচরাচর আমরা দেখি যে টেস্ট স্কোয়াডে যখন কেউ জায়গা পান তখন সে কোনো না কোনোভাবে মূল একাদশে থাকেন, 80% চান্স কিন্তু থাকে। কিন্তু আমরা দেখলাম যে জিম্বাবুয়ের বিপক্ষে যে প্রথম টেস্ট, সেই প্রথম টেস্টে কিন্তু তানজিম হাসান সাকিবের জায়গা হয়নি। তাতে কি, তাতে কিন্তু যেই আসলে ডেডিকেশন, সেই ডেডিকেশনে কিন্তু ভাটা পড়ে না। কাদের ভাটা পড়ে না? যারা আসলে ট্যালেন্টেড প্লেয়ার, যারা আসলে পরিশ্রম করে আসলে জায়গাটা পেয়েছেন। তানজিম হাসান সাকিব কেন স্কোয়াডে জায়গা পেয়েছেন তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে দল এক পাশে মূল মাঠে খেলছে, আরেক পাশে তানজিম হাসান সাকিব তিনি কিন্তু আসলে পেস বোলিং করে যাচ্ছেন। দলে আরও যারা মেম্বার আছেন তারাও কিন্তু সেখানে আছেন, কিন্তু আজ তানজিম সাকিব যখন আসেন তখন কিন্তু মাঠে কেউ ছিল না। তিনি একা একটা ভলিবল নিয়ে আসেন, কিছুক্ষণ প্র্যাকটিস করেন, এখন কিন্তু ঠিকই একের পর এক বল করে যাচ্ছেন, যেটা হয় আর কি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় দেখি যে একজন ব্যাটসম্যানকে, বোলারকে অনেকক্ষণ বল করতে হয়। তো সচরাচর দেখা যায় যে তানজিম সাকিব সাম্প্রতিক সময়ে সাদা বলে ফরম্যাটটি বেশি খেলছেন, যার কারণে লাগাতার বল করার যে একটা অভ্যেস, সেই অভ্যেসটা কিন্তু তৈরি হওয়ার জায়গাটা খুব কম। তাই দল মাঠে ম্যাচ খেললেও ঠিকই কিন্তু তিনি বল হাতে নিজের পেস বোলিংটা চালিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তানজিম হাসান সাকিব আসলে সিলেটের মাটিতে থাকলে কি হতো তার একটা কারণ বলি। এমনিতে কিন্তু টেস্ট ম্যাচ দেখার যে আসলে একটা টেন্ডেন্সি সেটা অনেক কম থাকে, সেটা মিরপুরে হলেও কিন্তু একই দৃশ্য আমরা দেখি, সিলেটের ক্ষেত্রে একই একই রকম। দর্শক নেই বললেই চলে, দর্শকের থেকে মিডিয়া কর্মীরা একটু বেশি সংখ্যায় আর কি। সেক্ষেত্রে বলা যায় যে তানজিম হাসান সাকিব যদি মূল একাদশে থাকতো, তাহলে সিলেটের মানুষজন অ্যাটলিস্ট সিলেটি ফোয়া আছে এটা জেনে হলেও তারা মাঠে আসতো। তাই তানজিম সাকিব দলে যোগ হওয়ার পর তিনি কতটুকু বেনিফিট অ্যাড করতে পারতেন সেই প্রসঙ্গ পরে, কিন্তু তিনি থাকলে দর্শকরা মাঠে আসতো, এই প্রত্যাশা কিন্তু করাই যায়। এবং যেহেতু প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন, এর আগে তিনি ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন, কিন্তু কখনো টেস্ট খেলেননি। তাই তার জন্য একটা বড় কল হতে পারতো। সবাই অধীর আগ্রহে ছিলেন যে তানজিম হাসান সাকিবকে দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা জার্সিতে, কিন্তু সাদা জার্সিতে এখনো অভিষেক হয়নি তার। দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে যে টেস্টটা রয়েছে সেখানে হয়তোবা তার অভিষেক হতে পারে, তবে প্রথম টেস্টে তাকে না দেখতে পেরে তাকে মিস করেছেন কিনা সেটা অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জিসান আহমেদ, কালের কণ্ঠ।